নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি গোটা ছোলার মুচমুচে পকোড়া। তার জন্য সবার প্রথমে আমি গোটা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ধরে ছোলাটা ভিজেছে, সেই ছোলা দিয়ে বানাবো আজকে মুচমুচে পকোড়া। তার জন্য এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব মিহি করে আমি কুচিয়ে নেব। যেহেতু এই পকোড়াতে একটু মিহি করে কুচিয়ে সবজি দিতে হবে, এখানে আমি শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি। তোমরা চাইলে গাজর, কাঁচা লঙ্কা দিতে পারো। পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচানো হয়ে গেছে। আর এই পকোড়াটা খেতে ভীষণই টেস্টি হয় আর ভীষণ কুরকুরে হয়, খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের তো পছন্দ হবেই, তার সাথে বড়দেরও ভালো লাগবে। এবার একটা বাটির মধ্যে ছোলাগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন বাটির মধ্যে ছোলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কুচনো পেঁয়াজ। ছোলার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচনো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদের গুঁড়ো। যেহেতু আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছি, তাই আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে খেতে ভীষণই সুন্দর হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ভীষণই মচমচে হয় খেতে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিমাপটা এখানে মাখতে মাখতে বোঝা যাবে, কারণ ছোলাটা মাখার সময় যদি একটু আঠা আঠা হয় তখন আর বেসন দেওয়া লাগবে না। আর যদি একটু ছোলাগুলো ঝুরঝুরে থাকে তখন প্রয়োজন হলে আরও 2 চামচ বেসন আমি দিয়ে দেব। জলের পরিমাণটা একেবারে কম লাগবে। অল্প একটু জল দিয়ে ভালো করে আমি এই ছোলাটাকে মেখে নেব। এখানে আমি আরও 1 চামচের মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে আরও একটু জল দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে, নইলে ভাজার সময় ছোলাগুলো ছেড়ে আসবে। একটু আঠা আঠা করে মেখে নিতে হবে। এখন দেখো হাতে করে মুঠ করে দেখছি, হাতে করে দেখো বড়ার শেপ দেওয়া যাচ্ছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব। এবার বড়াগুলোকে হাতে করে নিয়ে ঠিক এরকমভাবে আমি একটা করে শেপ দিয়ে দেব। ভীষণই সুন্দর হয় খেতে। গরম গরম চায়ের সাথে সন্ধ্যাবেলায় এই পকোড়াটা হলে আর কিছু দরকারই হবে না, কিংবা সস দিয়েও তোমরা খেতে পারো। এখন আমি একেবারে কম আঁচে করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে, কারণ ছোলাগুলো আমি যেহেতু কাঁচা নিয়েছি, আগে থেকে সেদ্ধ করা নেই, তো সেই কারণে আঁচটাকে কমে রেখে ভাজতে হবে। তাহলে ছোলাগুলো ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর বড়াটা খুব সুন্দর মুচমুচে হবে। এখন দেখো ভালো করে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এখন একটা থালায় আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গোটা ছোলার মুচমুচে পকোড়া। দেখেই বোঝা যাচ্ছে দেখো কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। এবার সব পকোড়াগুলোকে আমি এভাবেই ভেজে নেব। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি তেলের মধ্যে, এতে করে কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণই সুন্দর লাগবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও।